চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। আপনাকে দেখিতে মনে চায় জোরে, আপনাকে দেখিতে আপনাকে দেখিতে মনে চায়। কোন সাধনে পাইল আব্দুল্লাহ নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়, আপনাকে দেখিতে মনে নূরের নবীজি, আপনাকে দেখিতে কোন সাধনে পাইল বেলাই নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়, আপনাকে দেখিতে মনে নূরের নবীজি, আপনাকে দেখিতে মনে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাকালোহা সোজা হইবাই পুরানে তা ফরে, বাকালোহা সোজা হইবাই পুরানে তা ফরে, বাঁকা মানুষ হবে সোজা ভাইগো গেলে পরে কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট পেতেছেন আপনারা? এখন মোনাজাত দিলে ভালো হয়, কি করেন? আর কিছুক্ষণ চলবে। যাই হোক, আপনাদের কেমন মনে হচ্ছে জানি না, আমার মনে হচ্ছে আজকের মাহফিলটা আল্লাহ পাক কবুল করেছেন। আপনাদের একাগ্রতা, ধৈর্য আর বিনয় দেখে আমি খুব খুশি, খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, ৬টি দায়িত্বর একটি দায়িত্ব প্রসঙ্গে কথা বলতে বলতে এত দূর চলে এসেছি, এখানেই ব্রেক। সাহাবীরা বললেন, হুজুর ২ নম্বর দায়িত্ব কি? নবীজি বললেন, ২ নম্বর দায়িত্ব হলো তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাকে দেখতে যাবে, প্রয়োজনে হাকিমের কাছে নিয়ে যাবে, চিকিৎসকের কাছে নিয়ে যাবে, ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যাবে, হসপিটাল ক্লিনিকে নিয়ে যাবে। সাহাবীরা বললেন, ইনশাআল্লাহ আমরা এই দায়িত্ব পালন করব। হুজুর ৩ নম্বর দায়িত্ব কি? নবীজি বললেন, তোমাদের মধ্যে যদি কেউ ইন্তেকাল করে, ইন্তেকালের সংবাদ যখন তোমার কানে যাবে, তোমাদের কানে যাবে, সে ডাকুক আর না ডাকুক, নির্দ্বিধায় বিনা প্রশ্নে তার গোসলে, তার কাফনে, তার জানাজাতে, তার দাফনে, তার রূহের মাগফিরাত কামনা করা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। সব শেষে তার মাগফিরাত কামনা করে যার যার গন্তব্যে যাবে। সাহাবীরা বললেন, ইনশাআল্লাহ এই দায়িত্ব আমরা পালন করব। হুজুর ৪ নম্বর দায়িত্ব কি? আল্লাহ নবী বললেন, ৪ নম্বর দায়িত্ব হলো তোমাদের মধ্যে যদি কেউ বিপদে পড়ে, মুসিবতে পড়ে, বিপদে পড়ে, বেকায়দায় পড়ে, যদি তোমাদের কাছে সাহায্য চায়, ভাই আমি একটু মুশকিলে আছি, একটু বিপদে পড়ছি, আমাকে হেল্প করো, সাহায্য করো,
বিপদ থেকে কেমনে উদ্ধার করা যায়, কেমনে তাকে রক্ষা করা যায়, সেই প্রচেষ্টাই তোমরা করবে। সাহাবীরা বললেন, হুজুর ইনশাআল্লাহ আমরা এই দায়িত্ব পালন করব। কিন্তু বড় দুঃখ লাগে, আমার সমাজে বর্তমান সময়ে যদি কিছু মানুষ বিপদে পড়ে, আরো শত শত মানুষ তাকে কেমনে বিপদে পাকড়াও করা যায়, চতুর্দিক থেকে বিপদের বোঝা তার কাঁধের উপরে ঢেলে দেয়। ঠিক কিনা বলে? সাহাবীরা বললেন, হুজুর 5 নাম্বার দায়িত্ব কি? আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে ধনী এবং দরিদ্র আছে। ধনাঢ্য ব্যক্তিরা দরিদ্রদেরকে দাওয়াত করলে রক্ষা করবে, আর দরিদ্র ব্যক্তিরা ধনাঢ্যবান ব্যক্তিদেরকে দাওয়াত করলে দাওয়াত রক্ষা করতে হবে। সাহাবীরা বললেন, ইনশাআল্লাহ। কিন্তু এই দায়িত্ব পালন করতে গিয়ে বর্তমান সময়ে শতকরা 98 জন মানুষ ব্যর্থ। কারণ বর্তমান সময়ে এই চর বলি কি কোনো ফকির আছে? আচ্ছা, ফকির নাই, রিক্সা চালক, দিন মজুর, খেতে খামারে কাজকর্ম করে, এই ধরনের লোক আছে। দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরাই, একদিন কামলা দিতে না পারলে 3 দিন না খেয়ে থাকতে হয়। মনে করেন এরকম গরিব মানুষ আছে। এই ধরনের গরিব মানুষ, তার মনে বড় শখ যে মেম্বার সাহেবকে দাওয়াত করবে, গ্রামের মরুল সাহেবকে দাওয়াত করবে, চেয়ারম্যানকে দাওয়াত করবে। গেল দাওয়াত করতে, চেয়ারম্যান সাহেব যদি আসে, সে নিজেকে ধন্য মনে করবে, তার সাধ্য অনুযায়ী যা দরকার সে যতটুকুন পারছে করছে। কিন্তু মেম্বার, মরুল, চেয়ারম্যান এই দরিদ্র মানুষের দাওয়াত কিন্তু রাখবে না, রাখে না। আমার চোখে দেখা রাখে নাই, রাখে না। আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষ্য, নিজে প্রমাণ। কেন রাখলো না? এক মৌসালা আর এক মৌসালের দাওয়াত করলে ভাষা ভাষা গোস্ত খাওয়াবে, খাসির গোস্ত খাওয়াবে, দেশি মোরগ খাওয়াবে, কবুতরের বাচ্চা খাওয়াবে, গরু গোস্ত খাওয়াবে, রসগোল্লা, চমচম, সন্দেশ, কাটারি ভোগ, রাজভোগ, মোহনভোগ, রসমালাই, দই খাওয়াবে। দরিদ্র মানুষ তো তা খাওয়াতে পারবে না। সে কামাই করে দিন হাজিরা মাত্র 150 টাকা, মাত্র 300 টাকা। 300 টাকা দিয়ে একটা কবুতরের বাচ্চা কিনা লাগবে। কবুতরের বাচ্চা রান্না করতে মশলা লাগবে 50 টাকা, আদা রসুন পেঁয়াজ সবকিছু মিলাই 100 টাকার লাগবে। কথা বল ঠিক না বেঠি? আহারে, এই যে দরিদ্র মানুষ, তাকে খাওয়াতে পারবে না, উদারমুক্তি করতে পারবে না, তার জন্য দাওয়াতও রাখে না। কিন্তু সমাজে যে তামদারি হয়, তামদারি হয় না? তামদারিতে এই মৌসালারা গিয়া ডেস্কির পাশে চেয়ার পেতে ইতিমের চাইতে অসহায় অবস্থায় বসে বাসা বাসা গোস্ত গুলা খাওয়ায়। আচ্ছা, আপনারা বলেন, তামদারি কি জমিদারের হক না দরিদ্রদের হক? আমাদের সমাজে প্রচলিত একটি ফতোয়া আছে, তামদারি করা জায়েজ নাই। তামদারি করা জায়েজ আছে, কিন্তু বন্টন নীতি যেভাবে আমরা করি, এই নীতিটা জায়েজ নাই। দাওয়াত পাবে দরিদ্র মানুষ, যে যাকাত খাওয়ার যোগ্য, যে ফিতরা খাওয়ার যোগ্য, যে ভিক্ষুক, যে ইতিম, যে মিসকিন, সে ব্যক্তি দাওয়াত পাবে। আমরা তাদেরকে দাওয়াত না করে সর্বপ্রথম দাওয়াত করি চেয়ারম্যানকে, সর্বপ্রথম দাওয়াত করি চেয়ারম্যানের মাধ্যমে এমপি কে, মন্ত্রীকে, সচিবকে, মেম্বারকে, মাতব্বরকে, তাদেরকে দাওয়াত করে এনে সোফা সেট বের করে নবাব দাদার মতো, সাহেব দাদার মতো ভিআইপি ডায়মন্ডের সিরামিক্সের প্লেটের মধ্যে তাদেরকে বাসা বাসা গোস্ত গুলা খাওয়ায়। আর
খাবার দাবার শেষে আলু গোটার যদি সুরা কিছু থাকে, ওই খেলের পালার গুঁড়া দিয়া ফকির মিসকিন এতিম মিসকিন যারা বসে দিল আপনার পয়টাঘাত করে চামচের আগা দিয়ে একটু বাড়ি দিয়ে খা, জন্মের খাওয়া খা। তারপরেও তারা খায়, খেয়ে দে আল্লাহর শুকরিয়া করে, আল্লাহ বছর অন্তর তুমি যা খাওয়াইলা, 1 বছর হয়ে গেছে এরকম খাবার আর কোনোদিন খাই নাই, তারপরেও তারা খুশি থাকে। কিন্তু ওই যে মশলাদেরকে আমরা খাওয়াই, এত খাওয়ানোর পরেও লবণ যদি একটু কম হয়, রান দিছে কেন রে, রান দিতে পারে না, কি ভোগ করে খাওয়া যায়? আরে খাওয়া যায় না, তুই 5 কেজি খাইনি কেন? তোর বাপের দাম কথা বল, ঠিক না বে ঠিক? আরে ভাই, দামদারি করা জায়েজ আছে, বন্টন যেভাবে আমরা করি এটা জায়েজ নাই, এটা আমাদের ব্যর্থতা। যারা দাওয়াত প্রাপ্য তাদেরকে দাওয়াত করবেন, ইনসাফ ঠিক রাখবেন, ভলেন্টিয়ার তৈরি করবেন। যদি পারেন তাহলে কইরেন, যদি না পারেন তাহলে কইরেন না। যারা দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারবে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। যদি আপনি সঠিকভাবে বন্টন নাই পারেন, ভয়ের সম্ভাবনা থাকে, দরকার নাই, আপনি মাদ্রাসায় দিয়ে দেন। গরিব মানুষ চলতে পারে না, তাকে কিছু পয়সা দিয়ে তাকে সাহায্য করেন চিকিৎসা করার ক্ষেত্রে, আবার মসজিদে দিয়েন না। দামদারের নিয়তে যে টাকাটা রাখা হয়, এই টাকা মসজিদে ভাগ করে দিলে মসজিদে নেওয়া জায়েজ হবে না, কারণ এখানে এতিম মিসকিন অসহায় মানুষের হক আছে। দান সদকার টাকা মসজিদে, ফিতরার টাকা, যাকাতের টাকা মসজিদে জায়েজ নাই। আল্লাহ কি গরিব নাকি? দুনিয়ার সবাই ফকিরের বাচ্চা, আল্লাহ হচ্ছে বাচ্চা। সুবহানাল্লাহ বাড়ি যায় কই? বাস্তব ভিত্তিক কিছু কথা বলে ফেললাম, রাগ করলেন নাকি ভাই? আমরা ধনী হোক গরিব হোক, কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরে আন্তরিকতার সাথে যাতায়াত আমরা আমাদের পারিবারিক ভাবে রাখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। পরে সাহাবীরা বললেন, হুজুর 6 নাম্বার দায়িত্ব কি? নবীজি বললেন, তোমরা একজন আরেকজনের উন্নতি কামনা করবে, কল্যাণ কামনা করবে, মঙ্গল কামনা করবে। এই দায়িত্ব পালন করতে গিয়েও আমরা ব্যর্থ। এই বেরি পটল একজন দরিদ্র মানুষ, তার ছেলে আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, আর বিশাল বড় মোরল সাহেবের ছেলে লক্ষ লক্ষ টাকা, তার নাম পর্যন্ত লিখতে পারে না। সে যেরকম মূর্খ অজ্ঞই থেকে যাবে। 10-5 বছর পরে মানুষ তাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, পয়সা যখন ফুরায় যাবে। আর এই দরিদ্র ব্যক্তি সম্মানও পাবে, চাকরি করে পয়সাও এবং সম্পদও উপার্জন করবে। মানুষ এক সময় তাকে বড় অফিসার হিসেবে মানতে বাধ্য থাকবে। এটা তো মেনে নেওয়া যায় না। কেমনে মিথ্যা মামলা টামলা দিয়া বসত ভিটা ছাড়া করা যায়, এই ষড়যন্ত্র চলে। কথা বল, ঠিক না বেঠে? প্রিয় ভাই, আল্লাহ পাক যাকে যতটুকুন দায়িত্ব দিয়েছেন, ততটুকুন দায়িত্ব যদি আমরা যথাযথভাবে পালন করতে না পারি, কিয়ামতের ময়দানে আসামি হওয়া লাগবে। আমরা কি আল্লাহর সামনে আসামি হয়ে উঠতে চাই? না স্বাভাবিক মুমিন মুসলমান ঈমান নিয়ে উঠতে চাই? ঈমান নিয়ে আল্লাহর সামনে উঠতে চাই। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, বলুন আমিন। 6টি দায়িত্ব। 1 নাম্বার সালাম দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, মারা গেলে গোসলে কাফনে দাফনে শরীক হওয়া। 4 নাম্বার বিপদে পড়লে উদ্ধার করা। 5 নাম্বার দাওয়াত করলে রক্ষা করা। 6 নাম্বার একজন আরেকজনের মঙ্গল কামনা করা, উন্নতি কামনা করা, সার্বিক কল্যাণ কামনা করা। এই 6টি দায়িত্ব যেন সাহাবীদের সাথে তাদের বৈশিষ্ট্য অনুযায়ী তাদেরকে ফলো করে আমরাও বর্তমান সমাজ জীবনে, আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি। তৌফিক দান করুন, বলুন আমিন।
নবীজি দ্রুত গতিতে তৎক্ষণাৎ সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন সাদের বাড়িতে। বিষয়টি মনে আছে তো আপনার?